আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আজকে আমরা সেট টু ফাংশন ক্লাসের অনুশীলনী 2.1 এই প্রশ্নগুলো আমি লিখে রাখছি। এই প্রশ্নগুলি সমাধান করব। আমি গত ক্লাসে তোমাদের সেট ফাংশন নিয়ে প্রথম অধ্যায় 2.1 যেই আলোচনার বেসিক আলোচনাগুলি করেছি সেটার আলোকে আজকে আমরা অনুশীলনীর এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো, প্রশ্নটা আমি লিখে রাখছি, এটা তোমাদের বইয়ের 2.1 প্রশ্ন নম্বর 1 নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা এইভাবে দেওয়া আছে। এখন আমরা শুধুমাত্র এই ক আর ঘ করব এবং বাকি অঙ্কগুলো একের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা করবে। আমি তোমাদের জাস্ট এই নিয়মটা দেখায় দেব কিভাবে করতে হয়। এটা যদি ক পারো তাহলে আমাদের বইয়ের যে খ আছে সেটা তুমি করতে পারবে, আর ঘ যদি পারো তাহলে ঘটাও করতে পারবে। এইভাবে প্রশ্ন 1 নম্বরটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকের ভিডিওটা আমি লম্বা করতে চাই না, বড় করতে চাই না। গত ক্লাসের ভিডিওটা অনেক বড় হয়েছে। তোমরা যদি ভিডিওটা স্কিপ না করো, সম্পূর্ণটা দেখো, তাহলে আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো আজকে অঙ্কটা শুরু করি। তো প্রথমেই আমি প্রশ্নটা লিখে রাখছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ক, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট x belongs to natural number, x belongs to natural number such that x square greater than 9 এবং x cube less than 130। মানে এটা কি, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা সবাই জানি n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, এবং যে সকল ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বর্গ মানে x এর, x তো ন্যাচারাল নাম্বার এবং x এর বর্গ হচ্ছে 9 থেকে কি হবে, বড় হবে, এবং যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন মানে কিউব যদি করি এবং সেটা হবে 130 থেকে ছোট। তাহলে চলো শুরু করি। এখানে আমি ক এর সমাধানটা লিখে নিই। সমাধান হচ্ছে এটা, আমরা ক শুরু করি। লিখবা তোমরা এখানে, অথবা দেওয়া আছে একই কথা, একটা লিখলেই হয়। এখানে আমরা লিখি, দেওয়া আছে x belongs to natural number such that x square greater than 9 আর কি দেওয়া আছে x cube less than 130। মানে হচ্ছে আমি আগে বুঝিয়েছি। তো এইটা লেখার পর লিখবা যে অর্থাৎ এই সেটটা দেখে আমরা কি বুঝি। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা থেকে কি বুঝি, যে লিখবা যে সকল স্বাভাবিক সংখ্যা, এভাবে লিখলে হবে, অথবা তুমি লিখতে পারো স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড়, 9 অপেক্ষা বড় লিখবা। যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ কি হবে, বর্গ। এটা কিন্তু x যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এটার বর্গ হবে। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং 9 অপেক্ষা বড় এবং হচ্ছে এটা কি x কিউব, মানে কি x কিউব হচ্ছে ঘন, এবং ঘন কি হবে, ঘন 130 অপেক্ষা ছোট। জাস্ট এতটুকু কথা লেখার পর তোমরা অঙ্কটা স্টার্ট করে দিবা। তারপরে আমরা ন্যাচারাল নাম্বার যে বলি স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি এটা লিখে দিবা। যে সুতরাং n, ক্যাপিটাল N, সেকেন্ড ব্র্যাকেট অফ, আমরা কি বুঝি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা সবাই জানি। কিন্তু তারপর আমি লিখে দিলাম, এটা লিখে নিবা। এখন এখান থেকে একটা একটা করে তুমি টেস্ট করবা, x স্কয়ার কত হয়, x কিউব কত হয়। তো তুমি এখানে লিখবা x = 1 হলে এটাও লিখতে পারো, অথবা x = 1 দিয়ে কমা দিলেও চলে। আচ্ছা, এটা লিখি, x = 1 হলে কত হবে। x = 1 হলে প্রথম এই শর্তটার মধ্যে আমি যদি এটা ইনপুট করি, এখানে বসালে কি হবে, x স্কয়ার সমান, আমরা কি জানি x স্কয়ার সমান, x = 1 হলে তাহলে এখানে 1 স্কয়ার বসাই দিবা ডাইরেক্ট। 1 স্কয়ার = কত হবে, 1। তো এটা কি 9 থেকে কি বড়, এটা কি 9 থেকে, দেখো তো শর্তটা মানে কি 9 থেকে কি বড়, হ্যাঁ 9 থেকে 1 বড়। তাহলে এটা কি দিবে, গ্রেটার দেন 9 দিবে, মানে 9 থেকে সরি এখানে হবে না, এখানে 1 স্কয়ার মানে হচ্ছে
1, তাই না? এখানে আমাকে শর্ত বলছিল কি 9 থেকে বড় হতে হবে, যেহেতু 1 9 থেকে ছোট, তাইলে তুমি এটাকে এইভাবে চিহ্নটা এইভাবে দিয়ে তুমি এইভাবে দিতে পারো, এভাবে দিলেও হবে, অথবা তুমি এখানে 9 দিয়ে পরে লিখতে পারো যে 9 থেকে গ্রহণযোগ্য না, এভাবে লিখতে পারো। আচ্ছা, এভাবে লিখবা, তারপরে এবং দিবা। x = 1 হলে আমরা x স্কয়ারের মানটা এটা বসাই, তারপরে শর্তটা কি এটা x কিউব কত, x কিউব কত হচ্ছে 1। এটা কি 130 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই 130 থেকে এটা ছোট। এক কি 130 থেকে ছোট হয় না, তাহলে 130 থেকে ছোট, শেষ, এতটুকুই। এইভাবে তোমরা টেস্ট করে করবা। 2 হলে কত হবে, x = 2 হলে 2 স্কয়ার = 4, এটা কি 9 থেকে বড়? অবশ্যই না, এটাকে কেটে দিবা। তারপরে হচ্ছে 2 কিউব কি 2 কিউব হচ্ছে 8, এটা 2 কিউব হচ্ছে কি 8 হচ্ছে 130 থেকে ছোট, 130 থেকে ছোট যেহেতু, তাহলে এটা শর্তটা ঠিক আছে। তো এখানে আমরা 2 হলে এখন যদি x = 3 বসাই, কত হয় 3 স্কয়ার = কত 9। তো এটা কি 9 থেকে 9 কি বড় সমান 9? এটা শর্তটার মধ্যে এটা মানে না, তাহলে এটা সমান হয়ে গেছে, তাহলে এটা গ্রেটার দেন কেটে দিবা। তারপরে এবং দিয়ে তারপরে হচ্ছে 3 কিউব আমরা জানি কত 27, 27 130 থেকে ছোট, তাহলে এটা ঠিক আছে। তারপরে হচ্ছে x = 4 দিয়ে কি হয়, কমা দিয়ে দিবা, 4 স্কয়ার = কত 60, এটা কিন্তু 9 থেকে বড়, দেখতে পাচ্ছ 4 স্কয়ার মানে হচ্ছে 16 কিন্তু 9 থেকে বড়, তাইলে এটা এই শর্তটা মানে, তাহলে এখানে কাটতে হবে না, এটা হচ্ছে 16 গ্রেটার দেন 9, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এবং দিয়ে আমরা 4 এর মান 4 কিউব হলে 464 130 থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে এই শর্তটা মানে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 1 কিন্তু, এই যে 1 কিন্তু এখানে মানতেছে না, এটা তুমি এই পাশে লিখতে পারো যে এই মানটা গ্রহণযোগ্য নয়, এভাবে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, এভাবে লিখলেই হবে। তাই এটা কিন্তু আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়, এই কথাটা লিখতে পারো, এটাও লিখতে পারো গ্রহণযোগ্য নয়, এটাও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখো x = 4 যখন আসছে তখন কিন্তু এটা আমাদের গ্রহণযোগ্য, তো এখানে লিখতে পারো যে গ্রহণযোগ্য, এটা এভাবে লিখলে হবে, না লিখলেও হবে, তুমি যদি এগুলো না লিখে শুধু এতটুকু তারপরে হবে। আচ্ছা, তারপরেরটা দেখি x = 5 দিলে কি হয়। 5 হলে কত হবে, 5 স্কয়ার 25, অবশ্যই 9 থেকে বড়। তারপরে হচ্ছে 5 কিউব, এটা কত 25 125, এটা কি 130 থেকে ছোট? হ্যাঁ 130 থেকে ছোট, এটাও আমাদের গ্রহণযোগ্য। তারপর হচ্ছে আমরা দিব x = 6 হলে কত হবে, 6 স্কয়ার = 36, এটাও 9 থেকে বড়, এবং এখানে যদি 6 কিউব হয় এখানে কত হবে, 6 কিউব হলে আমরা কত হয়, 6 কিউবের রেজাল্ট হচ্ছে আমাদের 216, 216, তো 216 কি 130 থেকে ছোট না বড়? এখানে বলছে 130 থেকে যেগুলো ছোট মান, তো অবশ্যই 130 থেকে এক্সিড করছে, এটা বড় হয়ে গেছে, তাহলে এটা এই চিহ্নটা দেওয়ার পরে তুমি এভাবে কেটে দিবা, এভাবে কেটে দিলে 130 হবে, তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য নয়। তোমরা এগুলো লেখার কোনো দরকার নাই, এগুলো লিখলেও হবে, না লিখলেও হবে, লিখলেও ভালো, সমস্যা নাই। এতটুকু আশা করি সবাই দেখতে পাচ্ছ। এতটুকু লেখার পরে তোমরা এখন লিখবা যে সেটটা কি হয়েছে। তা আমাদের এখানে এটা হচ্ছে এই যে এখান থেকে কোণগুলি পাইছি, x = 4 তোমরা দেখতে পাচ্ছ, এই যে x = 4 কিন্তু এটা কিন্তু আমাদের সেটের মধ্যে যায়, কারণ এটা এই শর্তটা মানছে, দেখো এটাও মানছে এবং x কিউবের শর্তটাও মানছে, তাহলে x = 4 যায়, আর 5 কিন্তু 5ও যায় না, তারপর 6ও কিন্তু যায়। x = 4 এটার মানটা এখান থেকে কি নিতে পারি, এখানে তোমরা কিছু করে লিখতে পারো, লিখে দিতে পারো যা গ্রহণযোগ্য, আমি এখানে জায়গা নাই, তোমরা লিখে নিও যা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটাও যা গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়। এখানে চাপ যেটা দিয়েছে এটা শুধু গ্রহণযোগ্য, লিখতে পারো যা কি গ্রহণযোগ্য,
এটা। তাহলে এখান থেকে 4, এখান থেকে দেখতে পাচ্ছ 4 আর 6, শুধুমাত্র 4 এবং 6 শুধুমাত্র যায়। তাই আমি উত্তরটা এখানে দিয়ে লিখে দিই। সুতরাং নির্ণয় সেট কি হবে, নির্ণয় সেট হবে সমান সমান সেকেন্ড ব্র্যাকেট অফ 4 আর 6, এটি দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু ক নাম্বারটা করার পরে এখন আমরা শুরু করব গ নাম্বারটা। তো সবাই প্রশ্নটা লিখে রাখছি, তোমরা সবাই দেখতে পারতেছো। এই প্রশ্নটা আমি এখানে তুলে নিলাম। তো দেওয়া আছে কি x belongs to natural number such that x, কমা হচ্ছে 36 এর গুণনীয়ক এবং হচ্ছে 6 এর গুণিতকগুলি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, জাস্ট এতটুকুই। তো এখানে সমাধান লেখার পর আমরা এখানে লিখবো যে এখানে হচ্ছে 36 এর গুণনীয়ক 36 ইকুয়ালস টু 36 একে 36, তারপরে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 3 দিয়ে করার পরে 3 12 36, 4 দিয়ে করলে 4 9 36, 5 দিয়ে করলে যায় না, তারপরে 6 6 6 36। তো এটাকে তুমি ইউ আকৃতি ভাবে এইভাবে লিখবা। তাহলে এদিকে আমি এই পাশেটা লিখতেছি। আচ্ছা, এখানে আমি লিখি সুতরাং এটা তোমরা নিচে নিচে লিখবা, এখানে যেহেতু জায়গা নাই তাই আমি নিচে লিখতেছি। লিখবে 36 এর কি লিখবা, গুণনীয়ক গুলো, 36 এর গুণনীয়ক সমূহ, 36 এর গুণনীয়ক সমূহ কি কি কোলন চিহ্ন দিয়ে দেবে, এই যে 1 2, তারপরে লিখবা 3 4 6, তারপরে 9 12 18 36। এখানে কিন্তু আমাদের 36 এর গুণনীয়কগুলো বের করে ফেলছি। তো এখন 36 এর গুণনীয়ক বের করার পর আমাদের কাছে হচ্ছে 6 এর গুণিতকগুলি, 6 এর গুণিতকগুলি বের করা আরো সহজ। 6 এর নামটা যেভাবে করি 6 কে 6 6 গুণে 12 এগুলো লিখবা। তো সুতরাং লিখবা 36 না, এখানে হবে কি 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক সমূহ কি কি, 6 কে 6 6 দুগুণে 12 3 6 18, তারপর হচ্ছে 4 6 24 5 6 30 6 6 36 6 6 36। আমরা এতটুকু লিখলেই হবে, চলতেছে এভাবে। তারপরে এখন লিখব, আমাদের বলছে কি এই পদ্ধতিতে আমরা 36 এর গুণনীয়কগুলি বের করার জন্য 6 এর গুণিতকগুলি বের করি। এখানে কিন্তু 36 এবং 6 এর গুণিতকগুলি আমরা বের করে ফেলছি। করার পরে আমরা সাজায় শুধু লিখব, সুতরাং দিয়ে লিখব 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, 6 এর গুণিতক সমূহ হলো কি কি, এখান থেকে যেগুলো মিলে সেগুলো নিবে, কিন্তু 36 এর গুণনীয়ক যেগুলো সাথে মিলে, তো 36 এর 6 গুলো এখানে 6 মিলে, দেখো এখানে আছে 6, তারপরে আছে 12 কিন্তু এখানে 6 12 18, তারপরে 36, এইগুলি কিন্তু আমটার সাথে মিলে, আর বাকিগুলি কিন্তু মিলে না। দেখো 30 কিন্তু এখানে নাই, 24 কিন্তু এখানে নাই, এগুলি বাদ দিয়ে দিবে। বলছে শুধু এগুলির সাথে মিলে এরকম স্বাভাবিক সংখ্যা আমাদের নিতে হবে তালিকা পদ্ধতি। তো এগুলি কিন্তু প্রত্যেকটা এক একটা স্বাভাবিক সংখ্যা, 6 12 18 36। তো সুতরাং লিখবে নির্ণয় সেট লিখবে। সুতরাং নির্ণয় সেট, নির্ণয় তালিকা পদ্ধতি যে আমরা সেটটা বের করছি, নির্ণয় সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবে, সেট তো সেট এটার ভিতরে এতটুকু রেজাল্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিবা। 6 12 18 36 শেষ, এটি হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আজকে যে আমি গণিতগুলি দেখাইছি যে ক এবং গ, ক আমি দেখাইছি একটা নিয়ম, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই খ, এটা কি, এটা তোমাদের বাড়ির কাজ। এই গ যদি পারো তাহলে তোমাদের বইয়ের যে ঘটা আছে এটা অবশ্যই পারবে, তো এটা হচ্ছে বাড়ির কাজ। তো আজকে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, আগামী পর্বে দেখা হবে, ধন্যবাদ।